ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في السخط الوالد وقال الله تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله خوش وعلى آله রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য রবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য রবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত
চোখের পানি আল্লাহুম্মা সন্ধ্যা হলে ডুবিবে বেলা শুরু হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা শুরু হবে ভবেরি মেলা কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে জননী দেবে না সারা কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিন পৃথিবী ছাড়িতে হইবে রঙিন পৃথিবী ছাড়িতে হইবে সাদের ওই দেহ মাটিতে খাইবে শূন্য রবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম খাস করে এই মহল্লা মসজিদের যোগ্য ইমাম পেশ ইমাম অধিকার উলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম হুফাজে কেরাম সম্মুখে বসে থাকা নেককার দিন দরদি ইমানদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহওয়ালা আব্বাজান ভাইরা নওসান যুবকেরা স্নেহের আদরের কচি কাঁচা বাচ্চারা বিশেষ করে পর্দার আড়ালে অবস্থিতা পর্দা নাসিনা ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে রব্বুল আলামিন এমন একটি মাসে আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার ও শোনার তৌফিক বা সুযোগ দান করেছেন সকলে শুকরিয়া আদায় করি বা জ্ঞাপন করি বলেন আলহামদুলিল্লাহ তারপরে জানাই লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানব মহান নবীর উপরে যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করিলে সৃজন না করিলে আমাকে আপনাকে শুধু নন কিছুই সৃষ্টি করতেন না সৃজন করতেন না যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহর বেটা মা আমিনা নয়নের মণি যাহার মধুমাখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় সুধী শ্রোতা মণ্ডলী গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতের টুকরা পাঠ করেছি বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে একটি হাদিসের টুকরা পাঠ করেছি দীর্ঘায়িত করব না সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্ত আলোচনা যেহেতু দোয়ার মজলিস দোয়ার মাহফিল সবরসারির মাহফিল মৃত ব্যক্তিদের উদ্দেশ্য করে মাহফিল তো ভাই আমার বন্ধু আমার পূর্বে বিদায়ী বক্তা এই মহল্লা মসজিদের যোগ্য ইমাম পেশ ইমাম খুব সুন্দর আলোচনা তিনি করেছেন অনেকের হয়তো বুঝে এসেছে অনেকের বুঝে আসেনি না বোঝাটা এটা আমাদের কমজোর এটা স্বীকার করতে হবে অস্বীকার করলে হবে না আমার ব্রেন নেই আমি বুঝতে পারি না বা খেয়াল করি নাই হাবশে উপরে আসবে মাস উপরে আসবে তো ভাই আমার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন সব সৃষ্টি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা কতটা, আমাদের সম্মান কতটা। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ পাক কুন ফায়াকুন সব সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ যখন সৃষ্টি করেছি বান্দা, তোমাদের যখন সৃজন করেছি পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের এতটা ভালোবেসে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতটা তোমাদের জন্য লাগিয়েছি। যারা বলবেন না কোন ফায়াকুন সব কিছু তৈরি হয়েছে। আর এই মানব জাতি সৃষ্টি করতে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতটা লাগালেন। আমাদের দাম বেশি না কম? আমার বাংলা ভাষা অসুবিধা হচ্ছে আপনাদের? তো ভাই আমাদের দাম অনেক বেশি, অনেক সম্মান ইজ্জত অনেকটা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লে জালালুহু জাল্লে শানুহু দিয়েছেন। কিন্তু আমরা সৃষ্টির সেরা হয়ে আমরা কিন্তু সেই কাজগুলো করতে পারি না। আমাদের উপরে যেগুলো ফরজ আমরা সেই কাজগুলোই করতে পারি না। আমাদের অনীহা, আমাদের গাফলতি, আমাদের কমজোর থাকার কারণে আমরা তার থেকে পিছিয়ে পড়েছি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের তাবেদারি করার জন্য। জোরে বলবেন না? কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমরা কারো তাবেদারি করবে না। তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোন সৃষ্টির জন্য, তোমাদের তাবেদারি করার জন্য নয়। যাহা কিছু সৃষ্টি করেছি বান্দা সব তোমাদের তাবেদারি করবে। আর মানুষ তোমরা শুধু আমি আল্লাহ আমার তাবেদারি করবে। একটু জোরে হবে না? আমরা মানুষ তাবেদারি করি কার? যার পিছনে ঘুরলে ফাউমাল 500 টাকা আসবে 1 মাস পরে। কার কথা বলেছি নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন। কেন আমাদের ঈমান এত কমজোর, এত দুর্বল। আমরা নিজের আখিরাতকে ভুলে গেছি, আমরা নিজের আমলটা ভুলে গেছি, আমরা নিজের বন্দেগীটা আমরা ভুলে গেছি। দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়াতে কবে 500 টাকা দেবে তার পিছনে আমরা ঘোরা শুরু করেছি। কিন্তু যেখানে ঘোরার দরকার, যেখানে যাওয়ার দরকার আমরা কিন্তু সেখানে যাই না। আমরা জানি এ দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকের মরণের স্বাদ চাখানো হবে। কেউ রেহাই পায়নি আর কেউ রেহাই পাবে না। আমরা জানি আমাদের মরণ হয়ে যাবে। এই মরণের খবরটা চতুর্দিকে প্রচার হবে না? হবে না? প্রচার হয়। আপনাদের মহল্লা মসজিদে যখন কোনো মাইয়াত, এই মহল্লার কোনো মাইয়াত হয়ে যায়, তখন আপনারা সকালবেলা বা রাত্রে গিয়ে বলেন হুজুর আপনি একটু মাইকে প্রচার করে দেবেন অমুকের বাপ ইন্তেকাল করেছেন, আসরের নামাজ পর বা জোহরের নামাজ পর তার জানাজা অনুষ্ঠিত হবে। বলে কি বলে না? বলে। তো ভাই আমার, বন্ধু আমার, আমাদের মরণের কথাটা, মরণের খবরটা চতুর্দিকে পৌঁছে দেওয়া হবে। আমরা যখন চলে যাব সব কিছু ছেড়ে চলে যাব, কিছুই আমার আপনার সাথে যাবে না। কিন্তু রাসূলুল্লাহর একটা সুন্নত যদি রাখতে পারি, ওই সুন্নতটার সাথে যাবে। ওই সুন্নতটা কেউ কেড়ে নিতে পারবে না। সে সুন্নতটা হলো দাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দাড়ি মুখে নিয়ে ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, নবী পাকের সুন্নত নিয়ে কবরে ঢুকবে। আর যদি চেঁচে যায় নবীর গলায় ছুরি চালিয়ে ঢুকে গেল। ঠিক কিনা? তো ভাই আমার, বন্ধু আমার, মরণের খবরটা কিন্তু চতুর্দিকে আমার আপনার পৌঁছে যাবে। আমার আপনার মরণের খবরটা চতুর্দিকে পৌঁছে দেওয়া হবে। অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, আসরের নামাজ পড়ে অমুক জায়গায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। ও জানেনা যুবকেরা, ও আমার কলিজা টুকরা সোনার মানিকেরা, আমার আপনার মরণের খবরটা যখন আত্মীয় স্বজনের কানে পৌঁছে দেওয়া হবে, ও জানেনা যুবকেরা, আমার আপনার লাশখানা তক্তার উপরে রাখা হবে। আত্মীয় স্বজনেরা আসবে, আমার আপনাকে তক্তার উপরে রেখে আমার আপনার গায়ের উপরে পানি দিয়ে গোসল করাবে। আচ্ছা, যখন মরে যাওয়া ব্যক্তির গায়ে যখন পানি দেওয়া হয়, পানি গায়ে যদি ফেলা হয় কষ্ট হয়? কষ্ট তো হয় না। কিন্তু যখন
এই ব্যক্তিটার গায়ে পানি দিয়ে আস্তে করে উপরে হাতটা দিয়ে অগড়াতে থাকবে, মাইয়াতটা ওই সময় এত জোরে চিৎকার করে উঠবে, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি এমন কি অপরাধ করেছি, দোষ করেছি, যার জন্য উহুদের পাহাড়টা ভেঙে ভেঙে আমার বুকের উপরে ফেলছো। এত কাঁদবে, এত জোরে চিৎকার করবে। পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি শুনতে পাবে, জিন আর ইনসান দুজনা শুনতে পাবে না, কারণ বিচার হবে জিন আর ইনসানের, অন্য কারো নয়। ও জানেনা যুবকেরা, ভালো করে খেয়াল করুন, কলিজা তোমরা, আমার আপনার লাশের উপরে যখন পানি কানা দেওয়া হবে, আস্তে করে অগড়ানো হবে, মাইয়া চিৎকার করবে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি এমন কি অপরাধ করেছি, আমি এমন কি দোষ করেছি, যার জন্য আমাকে এত কষ্ট দাও। ও ভাইজানেরা, শুধু তাই না, ওই ব্যক্তিকে যখন কাপড়ের কাপড়টা পরানো হবে, একবার ডান দিকে একবার বাম দিক, মাইয়া চিৎকার করবে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি তোমাদের কাছ থেকে জমি জায়গা নিয়ে যাই না, তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাই না, কেন আমার মরণের পরে আমাকে তোমরা এত কষ্ট দাও। না 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 না, আমরা কষ্ট আমি আর সহ্য করতে পারি না। ও জানেনা যুবকেরা, ও কলিজা টোনারা, ওই ব্যক্তিকে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। আমরা এত বড় চিটিংবাজ, আমরা এত বড় ধোঁকাবাজ, মরণের পরেও আমরা ধোঁকা কেমন দিই শোনেন। ও জানেনা যুবকেরা, আমার কথা খুব কঠিন লাগবে আপনাদের, ভাই আমার, বন্ধু আমার, অনেক সময় দেখবেন অনেকে রোগের ঔষধ হলো তিতো। তিতো খেলে কিন্তু রোগ ভালো হয়, আর যদি তিতো হজম না করতে পারে তখন বদনাম হয়। তা আমার কথাটা একটু কঠিন কঠিন হবে, আপনাদের অসুবিধা নাই তো? যেহেতু আমাদের রোগটা সারার জন্য, ক্যান্সার হয়েছে, জ্বরের ট্যাবলেট খালি সারবে, ঔষধ দিতে হবে, কেমন লাগাতে হবে যে কদিন থাকে, কিন্তু ক্যান্সার রোগী তো বাঁচে না, অর্থাৎ সকলকে চলে যেতে হবে। তাই ঠিক বুঝে বুঝেছি বলে। ও জানেনা যুবকেরা, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। ও ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি দোয়াটা বলে দাও। ইমাম সাহেব দোয়া বলে দেওয়া হলো। ও ভাই জানেনা, সন্তান যদি বড় থাকে, যোগ্য থাকে, না হলে বড় ভাই আত্মীয় স্বজনেরা ওই মাইয়াতের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, ভাই যারা আজকের উপস্থিত হয়েছে, ভালো করে শুনে রেখে দিন, আমার ভাই ইন্তেকাল করেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিনে চলাফেরার ভিতরে যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহর রাস্তায় আমার ভাইকে ক্ষমা করে দেবেন, আমার আব্বাকে ক্ষমা করে দেবেন, আর যদি কোনো দেনা পাওনা করে থাকেন আপনারা বলবেন আমরা শোধ করে দেব। বলে কি বলে না, সবকটা চিটিংবাজ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য করে এই কথা বলে। বলেন মাওলানা আপনি কেন এমন কথা বলছেন? আমি রহমাতুল্লাহ 1-2 বছর জলসা করি নাই, 10-11 বছর বয়স থেকে জলসা করছে, পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে প্রতিটা কাছের চ্যালেঞ্জ দিয়ে জলসা করে। অহংকার করছি না, কারণ ভিতরে আমাদের ক্যান্সার, জোরের ঔষধ খেলে হবে না। ও জানেনা যুবকেরা, ক্ষমা চাওয়ার দরকার ছিল ওই মাইয়াতের যিনি বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার হয়ে সন্তান কেন ক্ষমা চাইবে? তার হয়ে কেন তার ভাই ক্ষমা চাইবে? ভুল করেছি, পাপ করেছি, আমি ক্ষমা চাওয়ার দরকার ছিল তো আমার, আমি একটা মানুষের কাছে অপরাধ করেছি, ক্ষমা চাওয়ার দরকার ছিল আমার, কিন্তু আমার বেটা আমার হয়ে ক্ষমা চাইবে কেন? আমার ভাই আমার হয়ে ক্ষমা চাইবে কেন? কারণটা কি? সব জায়গায় চিটিংবাজি। হুজুর আমরা ছোটবেলাতে দেখে আসি, 50-60 বছর 70 বছর করে বয়স হয়ে গেছে, মরণ ব্যক্তি, মৃত্যু ব্যক্তির পাশে গিয়ে দাঁড়িয়ে সবাই ক্ষমা চায়। আজকে নতুন আওয়াজ শুনছি, কোথায় থেকে এনেছে মালটা বুঝতে পারি না। ও জানেরা, ও যুবকেরা, ভালো করে ঠান্ডা মাথায় শুনে রেখে দিন। আল্লাহ বলে বান্দারে, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। ও জানেরা,
আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দিরা, হুকুকুল্লাহ, আমি আল্লাহ আমার হক তোমরা যদি আদায় না করো বান্দা, আমি আল্লাহ চাইলে তোমাদের ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হুকুকুল ইবাদ, যদি বান্দার হক তোমরা নষ্ট করো, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করে দেবে ততক্ষণ তোমার কোনো ক্ষমা হবে না, আমি আল্লাহ তোমার ক্ষমা করব না। ও জানেনা যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো এটা, দুনিয়াতে যতদিন আল্লাহ রেখেছে ততদিন আমার আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে, চলাফেরা করতে হবে। ও ভাইজানেরা, সকলের সঙ্গে মিলেমিশে চলতে হবে। এই বিধানটা কার? এই বিধানটা আল্লাহ। আমার মেন বলার উদ্দেশ্য হলো এতক্ষণ পরে এটাই, আল্লাহ বলছে বান্দা ক্ষমা তোর হয়ে চাইবে কেন? তুই আগে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে যা, তুই মরণ হয়ে যাবে যখন, আমি আল্লাহ তোর দুয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলবেন, একটু জোরে বলবেন না? বোঝাতে পারলাম? এবার আসুন, চিটিংবাজি কার বলে? সারা বছর জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ি যায়, জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া কোনো নামাজ পড়ি নাই। মদ আর মদ, জুয়ার জুয়ার, লোকের তোর ঠেলা আল ঠেলা, জমি জায়গা নিয়ে ঝগড়া মারামারি করে কবরে চলে যাচ্ছে। জানাজার নামাজ হয়ে গেল, কবরস্থানে নিয়ে গেল, কবরস্থানে নিয়ে যাওয়ার পর ইমাম সাহেব, ও ইমাম সাহেব দোয়াটা বলে দেন। তো দোয়া জানেন না? একটা দোয়া পড়তে হয় মাইয়াতকে যখন কবরে নামানো হয়, একটা দোয়া পড়তে হয়। দোয়াটা সকলে আপনারা জানেন? কারা কারা জানেন হাত তোলেন তো, লজ্জার কিছু নাই, হাত তোলেন। কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে তো। আচ্ছা, এই দোয়াটার ব্যাখ্যা কি? এই দোয়াটা কেন পড়া হয়? যেহেতু আজকের যে বাড়ি এসছে, যে উদ্দেশ্য করে এই সাবজেক্টের উপরে বক্তব্য রাখছি, ভাই আমরা এত বড় চিটিংবাজ, ইমাম সাহেবকে বললাম, আর ইমাম সাহেব জানে আমি যদি না বলে দিই আমার আর চাকরি তো থাকবে না। আমি বর্তমানে একটা মসজিদে ইমামতি করছি, তার আগে 10 বছর আমার দাদা হুজুর কেবলার মাদ্রাসার হেড টিচার ছিলাম। আপনাদের দোয়াই, কিন্তু জলসার এত চাপ, মাদ্রাসা ছাড়তে বাধ্য। তো ভাই আমার, বন্ধু আমার, ইমাম সাহেব পেটের দায়ে হোক, মানুষের সম্মানার্থে হোক, ইমাম সাহেব দোয়া বলে দেন, আমরাও তো দোয়া বলে দিই। ব্যতিক্রম কোন ইমাম দোয়া বলতে চায় না। আমি অনেক জানাজাই যাই না, বিশ্বাস করেন। তাহলে আপনার অহংকার না, অহংকার নয়, আমি শরিয়াত আইন মেনে তারপরে আমি যাই না। আপনি নামাজ হন, আপনার জানাজায় আমি শরীক হব। আপনি সারা বছর মদ খেয়ে যাবেন, আপনার মরণের পরে ইমাম সাহেব যাবে তোর মসজিদ তিরাক। হক কথা, হক মারো, হক কথা ইমানদারের জন্য হবে মিঠা, আর বেঈমান যারা হবে এদের জন্য লাগবে তিতো। কে রাগ করবে, কে চড়বে, কে ফাটবে, জলসা দাওয়াত করবে, তার রাগ জলসা দাওয়াত করতে হবে না। রুজির মালিক কে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন 12 পারার প্রথম নাম্বার আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আসমান এবং জমিনে যাহা কিছু সৃষ্টি করেছি সবার রুজির মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা লোকের দাঁড়িয়ে বলে, ভাই 1 কেজি চাল দেন না, নাহলে আমার খাওয়া হবে না। তুমি ছাড়া কেউ নাই, ঈমান থাকবে। তিসাদ্দেকার জিজ্ঞাসা করবে, মাইয়াতকে যখন রাখা হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ এই মাইয়াত আপনার বান্দা বা বান্দিকে আপনার হাবিবের মিল্লাতের উপরে রেখে গেলাম। ও ভাইজানেরা, গভীর মনোযোগ। আমরা সারা বছর নামাজ পড়ি না, রোজার মাস আসলে রোজা রাখতাম না। ভাই আমার, বন্ধু আমার, যে ব্যক্তিটা সারা বছর মদ খেয়ে খেয়ে দিন কাটালো, ওই ব্যক্তিকে আমরা রেখে আসি আল্লাহর নবীর মিল্লাতের উপরে। ও জানেনা যুবকেরা, আমি রহমাতুল্লাহর ওয়াজ শুনতে গেলে ভালো করে মনোযোগ দিতে হবে। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন,
যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে 3টে জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বললেন ও মেরে উম্মত মে সে नहीं है, যে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের ভিতরে নাই। ও ভাইজানেরা, নামাজ যারা পড়ে না, নবীর উম্মত বলে দাবি করে কেমন? সারা বছর গুনার কাজ করলাম, কিন্তু কবরে রাখার সময় ইমাম সাহেব বলে দিচ্ছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দীকে আপনার হাবিবের মিল্লাতের উপরে রেখে গেলাম। আল্লাহ বলে ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে যা চিটিংবাজি করেছো মরণের পরে কবরে দেওয়ার পরে তারপরে আমি আল্লাহ আমার সঙ্গে চিটিংবাজি করো। দুনিয়াতে যা করেছো, কিন্তু মরণের পরেও যখন কবরে রাখছো আমার হাবিবের মিল্লাতের উপরে ছেড়ে দিয়ে, তখনও চিটিংবাজি। আল্লাহ পাক নারাজ হয়ে যায় ওই ব্যক্তিদের উপরে। আবার জানাজা যদি হয়, জায়গা দেওয়া যাবে না। অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, চলে যাবে শাট করে। কত লোক, কেউ বলছে 700 হচ্ছে, কেউ বলছে 1000 হচ্ছে, কেউ বলছে 2000। ভালো করে 2000 মানুষ যদি জানাজায় আসে, বিশ্বাস করেন 30 জন নামাজি বাদ বাকি কেউ নামাজ পড়ে না। যারা ফরজ নামাজ ছেড়ে দিল, আমি রহমাতুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম, স্টাম্প মেরে দিয়ে দেবো, স্টাম্প মেরে। ওদের জন্য জানাজার নামাজ পড়া হারাম, হারাম, হারাম। যদি আপনি ফরজ নামাজ আদায় করে জানাজায় আসে, আপনার জন্য তাহলে নেকি সওয়াব, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। মাটি দিলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবেন। ফরজ মানে আল্লাহর হুকুম, আর জানাজা ফরজে কিফায়া। মহল্লা থেকে একজন যদি পড়েন যথেষ্ট, ইনআফ হয়ে যাবে, কমপ্লিট। কে বলেছে আপনার জানাজায় আসতে? কিন্তু আপনি জানাজায় আসছেন জানাজার নামাজ পড়ার জন্য, আপনি ফরজ নামাজ ছেড়ে দিয়ে, আপনার জন্য তো জানাজার নামাজ নয়, আপনার জন্য জানাজার নামাজ নয়। আপনি যখন নামাজ আদায় করবেন আল্লাহর হুকুম ফরজ নামাজ, আপনি জানাজায় আসেন, উহুদ পরিমাণ সওয়াব নিয়ে বাড়ি যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার লাশটা রাখা হলো উপরে, কত সুন্দর করে সব কিছু দিয়ে চাপা দিয়ে ইমাম সাহেব দোয়া পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? রাগ হচ্ছে না তো? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম সাহেব বলে দিলেন, আমরা 3 মুঠো করে মাটি দিলাম। মাটি দিয়ে যখন আমরা বাড়িতে ফিরি, আপনারা জানেন যে অনেকে বলে 40-41 কদম যখন তোলা হয়, সাথে সাথে আল্লাহর ফারিস্তারা হাজির হয়ে যায়। ঠিক বলছি না? বলছি বলে না? বলে। আচ্ছা বলেন, কবরে রাখার পরে ফারিস্তারা এসে কি ওই ব্যক্তিকে নিয়ে কি জানাজা সাঙ্গামা করবে না প্রশ্ন করবে? প্রশ্ন করবে। আচ্ছা কি প্রশ্ন করবে বলুন তো? আমার চাচা বলছে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কিন্তু আমি এর বিরোধী। আমার সর্বসময় বিরোধী হয়, আমি এর বিরোধী। আমি এক্সাম্পল, একটা উদাহরণ আপনাদের কাছে দেব। জ্ঞানী শুনি মানুষ আপনারা আছেন, শিক্ষিত ব্যক্তি আছেন, আপনারা আমার কথাগুলো ভালো করে কিয়াস করবেন। আচ্ছা বলেন, সামনে কয়েকটা দিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে না নাই? মাধ্যমিক পরীক্ষা আজকের আমার জলসা নদিয়া জেলায় চাপড়া থানায়, কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য ডেটটা চেঞ্জ হয়ে ঈদের পরে হবে। তো ভাই কেন ডেটটা চেঞ্জ হলো? মাধ্যমিক পরীক্ষার জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আচ্ছা এদের যে প্রশ্ন আসবে, এইটে যারা পড়াশোনা করছে, প্রশ্ন কি একই হবে? আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? আমি খুব বাংলা ভাষায় কথা বলছি আজকে। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী, এদের যে প্রশ্ন, উচ্চ মাধ্যমিক যারা দেবে তাদের কি একই প্রশ্ন হবে? কেন হবে না? সব তো পরীক্ষা দেবে, হবে না কেন? অর্থাৎ বোঝা গেল যে যে লেভেলের যে ক্লাসের তার প্রশ্নটা তেমন হবে। আমি মৌলী সাহেব হয়েছি, 12 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, ছোটবেলায় হিফজ করেছি, তারপর কারি করেছি, তারপর মাওলানা হয়েছি, তারপর ইফতা মুক্তি ভর্তি হয়েছি, পড়াশোনা করেছি। আচ্ছা আমার যা প্রশ্ন হবে, একটা সাধারণ যে ভ্যান চালায়, যে মাঠে কৃষক যে কাজ করে, তার একই প্রশ্ন হবে? এতদিন কেন ভুল বুঝিয়েছি? ইমাম সাহেবরা বলেন না কেন? ক্যান্সার রোগ কোনো সরাতে পারে না? ভাই আমার ভালো করে খেয়াল করেন, পরিবর্তন ওয়াজ শুনে
শুনে কোনো কাজ হবে না। যদি আপনি আমল না করতে পারেন কোনো কাজ নাই অশ্বরী। সারা রাসূলুল্লাহ ফজরের নামাজ কাজা নামাজ কোনো লাভ না। ও জানেনা যুবকেরা, আলেম ওলামারা আছেন, একমত হবেন। আল্লাহ নবী আমার হাদিস শরীফে জানিয়েছেন। ও জানেনা যুবকেরা, ভালো করে কানটা খুলে শুনে নিন। যে যেমন লেভেলের মানুষ, যে যেমন ক্লাসের মানুষ, তার প্রশ্নটা হবে ঠিক তেমন। ও জানেনা যুবকেরা, আলেম ওলামা যারা হবে এদের প্রশ্ন হবে আলাদা। যারা 2000 টাকা রোজে কাজ করে এদের প্রশ্ন হবে আলাদা। যারা 300 টাকা রোজের কাজ করে এদের প্রশ্নটা হবে আলাদা। একই প্রশ্ন কারো হবে না। ওই মাইয়িতকে কবরে রেখে যখন চলে আসবে, আতাহু মালাকান, দুটো ফেরেশতা হাজির হয়ে যাবে। মালাকুন একটা ফেরেশতা, মালাকা দুটো ফেরেশতা। আরবি থেকে ওয়াহিদ তাসনিয়া জোয়ার কথা আছে। এই প্রসঙ্গ গেলে আপনারা টাওয়ার পাবেন না, বুঝতে পারবেন না, একমাত্র আলেম ওলামা ছাড়া। নাহু সরফ পড়তে হয় কোরআন হাদিস বুঝতে গেলে। আতাহু মালাকান, দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। না না, শুধু প্রশ্ন নয়, আসবেন জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ পাকের ফেরেশতারা আসে, দুইজন ফেরেশতা আসবে, সাথে আসবেন যিনি আমার আপনার জন্য সুপারিশ করনেওয়ালা। তিনি অন্য কেউ না, আখিরি জামানার নূর নবী। আরো জোরে বলা যাবে না? ও জানেনা যুবকেরা, দুজন ফেরেশতা হাজির হয়ে যাবে। আল্লাহ নবীকে সশরীরে নেওয়া যাওয়া হবে, দেখানো হবে। ও ভাইজানেরা, বলবেন বল আল্লাহর বান্দা, ইনিকে ইনিকে ইনিকে। ফাআম্মাল মুমিন, যদি সে মুমিন হয় বলবেন হাযা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হবে না? কাকে নিয়ে যাওয়া হবে? কাকে? আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হবে। ডাইরেক্ট রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবেন, বলবেন ইনিকে। ফাআম্মাল মুমিনু, যদি সে মুমিন হয় বলবেন হাযা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক উত্তর দেবেন। আল্লাহ রাসূল আমার ওই ব্যক্তির মুখ পানে তাকিয়ে মুস্কি হাসি দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, গভীর মনোযোগ। ওই ব্যক্তি সঠিক উত্তর দেবে, ওই ব্যক্তিটাকে নিয়ে চলে যাওয়া হবে জাহান্নামের দরজার সামনে। বাচ্চা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে, 9 এ উঠবে না 11 এ যাবে? কোনটা যাবে? 11 এ। উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এক ক্লাস নিচে আসবে না কলেজে যাবে? পাশ করলে তো উপরে যায়, ফেল করলে নিচে। কিন্তু এই ব্যক্তি তো সঠিক উত্তর দিল, তো এই ব্যক্তিকে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হলো কেন? ব্যক্তি সঠিক উত্তর দিয়েছেন আমার রাসূলুল্লাহকে দেখার পরে বললেন ইনি হলেন আমার আপনার নেতা, সরকারে দু আলম, সরতাজ আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তিটাকে নিয়ে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে কেন? আল্লাহর বান্দা অবাক হয়ে বলবেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, বুঝতে পারলাম না, উত্তর সঠিক দিলাম, কিন্তু জাহান্নামের দরজার সামনে কেন আপনি আমাকে নিয়ে আসলেন? ও ভাইজানেরা, আল্লাহ পাকের দুজন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আখিরি জামানার নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি সঠিক বলেছেন। আপনাকে কেন জাহান্নামের দরজার সামনে আনা হয়েছে, এটাই কি আপনি জানতে চান? নাম এটাই আমি জানতে চাই। ও জানেনা যুবকেরা, আল্লাহ পাকে দুজন ফেরেশতা বলবে, ও আল্লাহ পাকের বান্দা, এই জাহান্নামের দরজার সামনে এই জন্য করে আপনাকে আনা হয়েছে। আল্লাহ পাক এই জাহান্নামটা কেমন বানিয়েছে, কত কঠিন জায়গা বানিয়েছে। আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে ফেলার
জন্য নয়, এই কঠিন জাহান্নামটা দেখানোর জন্য আনা হয়েছে। ও আল্লাহর বান্দা, যে নবীকে সৃষ্টি না করিলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীকে আপনি চিনতে পেরেছেন, সঠিক উত্তর দিয়েছেন। তাই আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই কঠিন জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছে। আপনাকে জাহান্নামে ফেলার জন্য নয়, জাহান্নামটা দেখানোর জন্য। এই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে জান্নাতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকজন ব্যক্তির কাছে যাওয়া হবে, আল্লাহর নবীকে দেখানো হবে, বলেন ইনি কে? লা আদরি, লা আদরি, লা আদরি। লোকে যেটা বলতো, মানুষে যেটা বলতো সেটাই জানি, কিন্তু ইনি কে এটাই তো জানি না, জানি না। আল্লাহর নবীকে চিনতে পারবেন না। ও ভাইজানেরা, ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দরজার সামনে নিয়ে বলবে, আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক এই জান্নাতটা বান্দা বান্দীদের জন্য বানিয়েছে। ওরে হতভাগারে কপাল ফাটা, যে নবীকে আল্লাহ পাক না সৃষ্টি করলে আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন না, বানাতেন না। সেই নবীকে চিনতে পারলি না। ওরে আল্লাহ বান্দা, শুনে রেখে দাও, এই জান্নাত আল্লাহ বানিয়েছিল, কিন্তু যে নবীর জন্যই নবীকে চিনতে পারলে না, আমার আল্লাহ পাক এই জান্নাত তোমার জন্য হারাম করে দিয়েছে। যারে আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাও, আল্লাহর বান্দাকে ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের কঠিন আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ পাক আবারও মানুষ তৈরি করবে।